হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, তোমরা যেমনি জানো যে আমার এই ইউটিউব চ্যানেলে মেনলি আমি পশ্চিমবঙ্গ প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা নিয়ে আলোচনা করে থাকি এবং A to Z কাউন্সিলিং এবং কাউন্সিলিং রিলেটেড একটা ইনফরমেশন এসছে, যেটা তোমাকে মেডিকেল কাউন্সিলিং মানে এমসিসি আর কি, মেডিকেল কাউন্সিলিং কমিটি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের 50% কোটাতে যেটা কাউন্সিলিং হয়, সেটাই কিন্তু তোমাকে ওরা ডেট পাবলিশ করেছে এমসিসি। এবং তাকে ফলো করে কিন্তু প্রত্যেকটা স্টেট কিন্তু তোমাকে নিজস্ব কাউন্সিলিং স্টার্ট করে এবং এটা কিন্তু একটা ডেট দিয়ে দিয়েছে যে তোমার গিয়ে যে স্টেট কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হবে। তবে এখানে তোমার গিয়ে যারা তোমার গিয়ে সেন্ট্রাল মানে স্টেট কোটায় তোমার গিয়ে স্টেট ইউনিভার্সিটি বলতে চাইছি যে তোমাদের যারা তোমার গিয়ে অল ইন্ডিয়া ক্যাটাগরিতে বা অল ইন্ডিয়া কোটায় তোমার গিয়ে অ্যাডমিশন নিতে চাইছো এবং তোমরা অবশ্যই তোমরা কিন্তু তোমার গিয়ে এমসিসি ওয়েবসাইট যেটা আছে সেখানে কিন্তু কন্টিনিউ ভিজিট করবে এবং সেখানে তোমার গিয়ে ওয়েবসাইট যখন ওপেন করবে দেখতে পাবে যে তোমার গিয়ে যে এমসিসি নির্দিষ্ট একটা কাউন্সিলিংয়ের ডেট পাবলিশ করেছে এবং এখানে সেটা আমি ডাউনলোড করেছি। ওকে, এই মোবাইলের মাধ্যমেই আছে এবং তোমাদের তার একটা বলে দিই। ওকে, তো এখানে বলেছি তোমাকে যে অল ইন্ডিয়া কোটা 50% schedule for the online counseling allotment process for the NEET UG MBBS BDS BSc Nursing 2025 এবং অল ইন্ডিয়া কোটা 15% ডিম সেন্ট্রাল ইউনিভার্সিটি অল এইমস ইনস্টিটিউট জিপমার সব কিছু মানে জিপমার এবং বাকি যে এমবিবিএস মেডিকেল কলেজগুলো আছে সব কিছু তোমাকে 50% কোটার মাধ্যমে যার কিছু অ্যাডমিশন হয় সেটা কিন্তু এটা শিডিউল পাবলিশ করে দিয়েছে। দেখো কি দিয়েছে, ভেরিফিকেশন অফ টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স বাই দ্য পার্টিসিপেটিং দ্য ইনস্টিটিউশন অফ অ্যান্ড এনএমসি, মানে তোমার কি কলেজগুলো তোমার যে নিজের সিট, প্রত্যেকটা কলেজের নিজস্ব যে কতটি সিট আছে সব কিছু কিন্তু তোমাকে পাবলিশ করে তোমাকে 18 থেকে 19 জুলাইয়ের মধ্যে এবং রেজিস্ট্রেশন স্টার্ট হবে তোমাকে 21 জুলাই থেকে। বুঝা গেল, 21 জুলাই থেকে রাউন্ড ওয়ানের কথা বলছি। 21 জুলাই থেকে তোমাকে 28 জুলাই অবধি তোমাকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে। এটা তোমাকে রাউন্ড 1। বাকি তোমরা কিন্তু এমসিসি ওয়েবসাইটে গিয়ে পিডিএফ ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। ওকে, এবং এটা তোমাকে রাউন্ড 1-এর আছে এবং পেমেন্ট ফ্যাসিলিটি উইল বি অ্যাভেলেবল আপ টু দ্য 3 PM 28 জুলাই, মানে তোমাকে 21 জুলাই থেকে 28 জুলাই অবধি তোমার গিয়ে প্রথম রাউন্ডের কাউন্সিলিং রেজিস্ট্রেশন চলবে এবং ফিস পেমেন্ট তোমাকে চলবে তোমাকে 28 তারিখে 3টা অবধি। ওকে, চয়েস ফিলিং চলবে তোমাকে 22 তারিখ থেকে, চয়েস ফিলিং লকিং 22 তারিখ থেকে 28 জুলাই অবধি এরা বলেছে। ওকে, দেন প্রসেসিং অফ দ্য সিট অ্যালটমেন্ট 29 তারিখে তোমাকে 29 জুলাই এবং 30 জুলাই তোমাকে সিট অ্যালটমেন্ট হবে। রেজাল্ট আসবে তোমাকে 31 জুলাই। ওকে, অ্যান্ড রিপোর্টিং অ্যান্ড জয়নিং, মানে যে কলেজে তোমাকে অ্যালটমেন্ট আসবে সেখানে গিয়ে অ্যাডমিশন নিতে হবে, সেটা হচ্ছে 1 আগস্ট থেকে 6 আগস্ট। ওকে, এবং সেকেন্ড রাউন্ডে তোমাকে ডেট দিয়েছে তোমাকে 12 আগস্ট থেকে 18 আগস্ট। ওকে, ঠিক একই রকমভাবে থার্ড রাউন্ডের ডেট দিয়েছে তোমাকে 13 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর থার্ড রাউন্ড। ওকে, দেন তোমাকে দিয়েছে ফোর্থ রাউন্ড, যেটা আমরা তোমাকে যেরকমভাবে রাউন্ড বলে সেটা তোমার গিয়ে 22 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বরের ডেট দিয়েছে। ওকে, তো আপাতত এটা 4টা রাউন্ডের তোমার গিয়ে এমসিসি দ্বারা পাবলিশ করা হয়েছে, 4টা রাউন্ডের ডেট তোমাকে পাবলিশ করা হয়েছে। ওকে, এবং আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটু বলবো, একটু তোমরা সবাই কিন্তু যারা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে তোমাকে পার্টিসিপেট করতে চাইছো তারা কিন্তু অবশ্যই কিন্তু এমসিসির ওয়েবসাইটে কিন্তু কন্টিনিউয়াসলি ভিজিট করতে থাকবে। ওকে, এবং যারা পশ্চিমবঙ্গে কাউন্সিলিং করতে চাইছো তারা কিন্তু অবশ্যই WBMCC ওয়েবসাইটে গিয়ে কাউন্সিলিং করাবে। ওকে, মানে WBMCC যে তোমাকে WBMCC যে তোমাকে যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা সবকিছু A to Z দেখে নিতে পারবে। এবং যারা বিশেষ করে তোমাদেরকে বলে রাখি, যারা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কাউন্সিলিং করাবে তারা কিন্তু অবশ্যই কিন্তু ডোমিসাইলটা কিন্তু প্রথমে চেষ্টা করবে। ওকে, ডোমিসাইলটা রেডি করার চেষ্টা করবে। এই যে তোমাকে এখানে আরেকটা তোমাকে যে দেখতে পাচ্ছ, ওকে, এর মধ্যে দেখো আই হোপ তোমরা এমসিসি ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবে। ওকে, এই যে তোমাদের দেখা যায় স্টেট কাউন্সিলিং তোমাকে শুরু হবে। ফার্স্ট রাউন্ড অফ দ্য কাউন্সিলিং তোমার গিয়ে আছে 30 জুলাই থেকে 6 আগস্ট। ওকে, লাস্ট ডেট অফ দ্য জয়নিং তোমার গিয়ে 12 আগস্ট এখানে বলছে। সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং তোমার গিয়ে হবে 19 আগস্ট থেকে 29 আগস্ট অবধি। ओके एंड राउंड 3 तुम्हारे काउंसलिंग होगा तुम्हारे 9 सेप्टेम्बर থেকে 18 सेप्टेम्बर
এবং তোমাকে স্টে ভ্যাকেন্সি রাউন্ড তোমাকে শুরু হবে তোমার গিয়ে 25 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর। ওকে, কেন তোমার কি যত তোমার কি রাউন্ড যায় তোমার কি লাস্টের দিকে প্রথম রাউন্ডগুলো সময় বেশি পাওয়া যায় এবং লাস্টের রাউন্ডগুলো কিন্তু কম সময় পাওয়া যায়। ওকে, আর তোমার কি এখানে বলছে কি কমেন্সমেন্ট অফ দ্য একাডেমিক সেশন তোমার কি স্টার্ট হবে তোমার কি 1 সেপ্টেম্বর। তার মানে কি এটা কি জুন, এটা জুলাই। ওকে, জুলাই থেকে স্টার্ট হচ্ছে আগস্ট সেপ্টেম্বর, মানে 1 সেপ্টেম্বর থেকে কিন্তু একাডেমিক স্টার্ট হয়ে যায়। তার মানে কি বলতে চাইছে যে ফার্স্ট রাউন্ডে তোমার কি যেসব অ্যালটমেন্ট হবে সেটা কিন্তু তোমার কি ওদের ক্লাসেস স্টার্ট হয়ে যাবে এবং বাকি যতটি কাউন্সিলিং হবে তারপরে মানে কাউন্সিলিং হবে, অ্যাডমিশন হবে, ওদেরকে কন্টিনিউয়াসলি তোমার কি ক্লাসের মধ্যে মানে ওদের সাবমিট বসানো হবে। ওকে, তো এই হচ্ছে বিষয় তোমার কি একটা খুব বড় একটা ইম্পর্টেন্ট, যারা কিন্তু কাউন্সিলিং খুব চিন্তা ভাবনা করছিল যে কবে ডেট দেবে কি দেবে না। তো এখন ফাইনাল কিন্তু ডেট চলে এসেছে এবং এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ WBMCC কবে তোমার গিয়ে সেই ডেটটা পাবলিশ করছে। ওকে, এবং যারা কিন্তু তোমার গিয়ে পশ্চিমবঙ্গে কাউন্সিলিং করাবে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রাইভেট মেডিকেল কলেজ স্টেট কোটা, তোমাদেরকে বলে রাখবো যে তোমরা কিন্তু পুরোপুরি A to Z ডকুমেন্ট, যারা তোমাকে আমাদের পশ্চিমবঙ্গে ডমিসাইল আছো, যারা SC আছো, ST আছো, EWS, OBC, ওকে, এর সব কিছু ডকুমেন্ট কিন্তু পুরোপুরি রেডি করে রাখবে। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন হতে গেলে নিজেকে পুরোপুরিভাবে সেলফ প্রিপেয়ার করে নিতে হবে। ওকে, এবং যারা চিন্তা ভাবনা করছে যে 2টো সেমিস্টার টাকা দিয়ে অ্যাডমিশন হবে, তো এটা ডিপেন্ড করছে যে তোমার গিয়ে কোন কলেজ কেমনভাবে নিচ্ছে। ওকে, তো অ্যাটলিস্ট তোমরা নিজেদের সেলফ প্রিপেয়ার করে নাও। ওকে, যে এবং কলেজে গিয়ে ভিজিট করো, কথা বলো যে ওরা কীরকমভাবে অ্যাডমিশন নেবে, কত টাকা নেবে, এবং A to Z সব কিছু ডিটেলস জেনে নাও। ওকে, আর কিছু বেশি বলবো না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ ইয়োর সাইন অফ।